ভারতে ক্ষমতার চেয়ারে বসতে পারলেও ম্যাজিক ফিগার না পাওয়া বিজেপি এবার বিশাল ধাক্কা খেয়েছে। দারুণ রাজনৈতিক কৌশলে কংগ্রেসের প্রত্যাবর্তনে অনেকটাই ছন্দপতন হয়েছে একছত্র আধিপত্য দেখানো নরেন্দ্র মোদীর বিজেপির। কোথাও কোথাও শাসক দলকে ধরাশায়ী করে সাফল্য দেখিয়েছে কংগ্রেস। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটির এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাহুল গান্ধী। কিন্তু কম যান না বোনো। কংগ্রেসের পুনরুত্থান নিশ্চিতে বিশাল অবদান এই প্রিয়াঙ্কা গান্ধীর। ভোটের লড়াইয়ে না নেমেও ব্যাপক প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, উত্তরপ্রদেশের বারাণসী আসনে নির্বাচনে লড়লে নরেন্দ্র মোদীকে 2 থেকে 3 লাখ ভোটের ব্যবধানে পরাজিত করতেন প্রিয়াঙ্কা गांधी। और मैं आपको कहता हूं और बहन से कह रहा हूं, अगर ये लड़ जाती वाराणसी में, अगर ये लड़ गई होती तो आज हिंदुस्तान के प्रधानमंत्री 2-3 लाख वोटों से वाराणसी का चुनाव हार जाते। নির্বাচনী প্রচারণায় কংগ্রেসকে ঘায়েল করতে পরিবারতন্ত্র নিয়ে বারবারই সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার গান্ধী পরিবারের বিরুদ্ধে পরিবারতন্ত্র নিয়ে মোদীর সমালোচনার জবাবেও পাল্টা আক্রমণ করেছেন রাহুল গান্ধী। মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় 20 জন নেতামন্ত্রীর ছেলেকে মন্ত্রী করার দিকে আঙ্গুল তুলে রাহুল বলেছেন, কথায় ও কাজে মিল না থাকার নামই নরেন্দ্র মোদী। हिंसा फैलाई और हिंदुस्तान की जनता ने हिंदुस्तान के प्रधानमंत्री को जवाब दिया है। রায়বেরেলি ও ওয়ানার 2 লোকসভা আসন থেকে জেতার পরে রাহুল কোনটি নিজের হাতে রাখবেন আর কোনটি ছেড়ে দিবেন তা এখনো স্পষ্ট করেননি তিনি। এর মধ্যে রাহুল গান্ধী যে আসন থেকে পদত্যাগ করবেন সেখানকার উপনির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা চলছে কংগ্রেস শিবিরে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।